চালক সংগ্রাম পরিষদের যে দাবিগুলা এগুলি আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রথম অবস্থায় বাংলাদেশের গাড়ি চালকদের জন্য যে প্রথম অবস্থায় আমাদের 1 নম্বর দাবি, গাড়ি চালকদের চাকুরি নিয়োগ দেওয়ার সময় নিয়োগপত্র দিয়ে এবং 3 থেকে 4 মাস পর পার্মানেন্ট করে এবং প্রভিডেন্ট ফান্ড করে দিতে হবে। চালকদের 8 ঘন্টা ডিউটি করে দিতে হবে এবং 8 ঘন্টার পর ওভারটাইম দিতে হবে। চালকদের সড়কে গাড়ি চালানো অবস্থায় নিরাপত্তা দিতে হবে। চালকদের কথায় কথায় চাকুরি থেকে বাদ দেওয়া যাবে না এবং বাদ দিতে হলে 3 মাস আগেই জানাতে হবে এবং 3 মাস 13 দিনের বেতন সহ সকল হিসাব বুঝিয়ে দিতে হবে। গণপরিবহন ও পণ্য পরিবহন চালকদের বেতন মাসিক ভুক্ত করে দিতে হবে এবং বেতন হার থাকবে 50 থেকে 60,000 টাকা এবং বাৎসরিক বেতন বাড়াতে হবে। চালকদের প্রত্যেক সপ্তাহে ছুটি দিতে হবে, সরকারি নিয়ম অনুযায়ী করে দিতে হবে। চালকদের এবং কন্ট্রাক্টর হেল্পারদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। প্রাইভেট কার সেক্টরে চালকদের প্রথম অবস্থায় 25 থেকে 30,000 টাকা বেতন দিতে হবে। চালকদের প্রথম ও পুরাতন চালকদের প্রাইভেট সেক্টরে চালকদের 30 থেকে 25,000 টাকা বেতন দিতে হবে। চালকদের প্রথম ও পুরাতন লাইসেন্স নবায়ন করার সময় সরকারি ফি নিয়ে 5 বছরের জন্য লাইসেন্সের উপর জীবন বীমা করে দিতে হবে। চালকদের গাড়ি চালানো অবস্থায় রাস্তায় হয়রানি এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। চালকদের গুম, খুন, হত্যা, নির্যাতন বন্ধ করতে হবে। বাংলাদেশে হোটেল প্রতিষ্ঠানের গাড়ি চালকদের বেতন সহ 10% সার্ভিস চার্জ এবং সুযোগ সুবিধা করে দিতে হবে। গাড়ি চালকদের গাড়ি চালানোর ছাড়া অন্য কোনো কাজ থেকে বিরত রাখতে হবে। গাড়ি চালকদের দূরপাল্লা পরিবহন চালকদের 4 ঘন্টা পর পর বিশ্রাম দিতে হবে। এর আগেও আমি বলেছিলাম 8 ঘন্টা, কিন্তু না, 4 ঘন্টা পর পর বিশ্রাম দিতে হবে। গাড়ি চালানোর অবস্থায় চালকদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করা যাবে না। চালকদের 1 থেকে 5 তারিখের মধ্যে মাসিক বেতন ও বাৎসরিক ফুল বোনাস দিতে হবে এবং প্রতি বছরে বেতন বাড়াতে হবে। অ্যাপসের সকল চালকদের 25% কমিশন না নিয়ে 5% করে দিতে হবে সরকারিভাবে নিয়ম অনুযায়ী। যারা প্রতিষ্ঠান আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেকে যেন অ্যাপসের আওতাভুক্ত আসে এবং প্রত্যেকে যেন আওতাভুক্ত নিয়ে যাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে, তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য। দেশ ও জনগণের স্বার্থে রাস্তার মাঝখানে উঁচু করে আইল্যান্ড করে দিতে হবে, যা রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা মুক্ত করার জন্য আমি বাংলাদেশের 1 কোটি গাড়ি চালকদের পক্ষ থেকে বাংলাদেশের সড়ক বিভাগ পরিবহন বিভাগকে আমি অনুরোধ জানাবো, তারা যেন এই দৃষ্টি আকর্ষণ দেয় রোডে এবং রোড যেন মেরামত করার জন্য সাইন, বিভিন্ন সিগন্যালগুলি মেনটেন করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাবো এবং অনুরোধ করব। সারা দেশে পরিবহন চাঁদাবাজি বন্ধ করতে হবে। সিএনজি এবং রেন্টেকার চালকদের জন্য সারা দেশে আলাদাভাবে টার্মিনাল করে দিতে হবে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা সিটিতে, প্রত্যেকটা জেলায়। আমি বিশেষভাবে অনুরোধ করব তারা যেন ঠিকমতো গাড়ি জনগণের সেবা দিয়ে যেতে পারে। চালকদের লাইসেন্স ভুল ত্রুটি থাকলে সরকারি ফি নিয়ে তা সমাধান করে দিতে হবে।